আসসালামু-আলাইকুম টিউবার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে উত্তরবঙ্গে প্রচুর শীত, এই বছরের মধ্যে মানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে, যার কারণে একদম হিউজ কাপড় চোপড় পরতে হয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা অডিও রেকর্ডিং ডিভাইস, আমি সাধারণত যেগুলো ইউজ করি এবং আপনারা যারা অডিও রেকর্ডের জন্য বিভিন্ন ধরনের মাইক্রোফোন বা বিভিন্ন ধরনের ডিভাইস কিনতে যাচ্ছেন, আপনাদের জন্য অডিও রেকর্ডারগুলো বা বিভিন্ন ধরনের মাইক্রোফোন বাইং গাইড টাইপের একটা ভিডিও হবে আজকের এটা। এবং আমি মোটামুটি 4 থেকে 5টা বা 6-7টা মাইক্রোফোন আমার লাইফে এই পর্যন্ত ইউজ করেছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে, তারপরে এই যে বামে, এইদিকে আরো রেখেছি, আরো দেখাবো কয়েকটা মাইক্রোফোন, মোটামুটি 5-6টা মাইক্রোফোন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং প্রত্যেকটা মাইক্রোফোন আমি কিরকম সার্ভিস পেয়েছি এবং কত টাকার মধ্যে এই মাইক্রোফোনগুলো কিরকম সার্ভিস দিচ্ছিল আমাকে। বিভিন্ন সময় কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করেছি, ক্লিপ মাইক্রোফোন ইউজ করেছি এবং বুমও আমি ইউজ করেছি এবং ফিল্টারও কয়েকটা মোটামুটি আমার ইউজ করা হয়ে গেছে। কোনটা কিরকম সার্ভিস দিচ্ছে টোটালি এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে বাইং একটা গাইড দেওয়ার জন্য। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে। আমি বিপ্লব হোসেন ফ্রম BiPU। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি বলে নিব যে আমি এই পর্যন্ত কোন কোন মাইক্রোফোনগুলো ইউজ করেছি, আপনাদের সেগুলো জানানোর চেষ্টা করবো এবং সর্বশেষে কোনটা থেকে আমি ওই রেঞ্জের মধ্যে বা দামের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়েছি এবং আপনারা যারা চিপ রেটে মাইক্রোফোন কিনতে চান তাদের জন্য কোন মাইক্রোফোনগুলো ভালো হবে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। প্রথমে আমি দেখাবো বয়া M1, একটা ইন্টারন্যাশনাল পপুলার মাইক্রোফোন। আমার কাছে 3টা রয়েছে এখনও, আমি বিভিন্ন সময় বিভিন্ন দরকারে এগুলো কিনেছি এবং আমার কাছে এগুলো কেমন সার্ভিস দিয়েছে সেটাও জানানোর চেষ্টা করবো। ফার্স্ট অফ অল আমি দেখাবো যে আমি কোনগুলো ইউজ করেছি। সেকেন্ড, এটা হচ্ছে BM7800 একটা মাইক্রোফোন রয়েছে। এটা খুবই পপুলার একটা মাইক্রোফোন, এটা আমি ইউজ করেছি। এটা আমি যখন কিনেছিলাম তখন 5900 টাকা দাম ছিল এর স্ট্যান্ড সহ। তো এটা কিরকম আমাকে সার্ভিস দিয়েছে উইথ ফ্যান্টম পাওয়ার এবং ফ্যান্টম পাওয়ার ছাড়া আমি কিরকম সার্ভিস পেয়েছি, পিসিতে কিরকম সার্ভিস দিয়েছে, ফোনে কিরকম দিয়েছে এবং আমার DSLR-এ কীভাবে আমি কিরকম সার্ভিস পেয়েছি সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এবং এটার উপরে একটা পপ ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন, পপ ফিল্টারটা আমার দারাজ থেকে কেনা এবং কত দিয়ে কিনেছি এবং কিরকম সার্ভিস দিচ্ছে সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। তারপরে এটা একটা মাইক্রোফোন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনের নামটা এই মুহূর্তে আমার মনে নেই, আপনারা অনেকেই চিনবেন। এটাও একটা পপুলার মাইক্রোফোন, এটা শুধুমাত্র পিসিতে ইউজ করার জন্য USB কেবল থাকে আর এই পপ ফিল্টারটা আমাকে আলাদা কিনতে হয়েছে। এবং সর্বশেষ আমি যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যানাসোনিকের BM2800। এটা একটা রিভিউ ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে রয়েছে এবং এই মাইক্রোফোনটা মোটামুটি 15 থেকে 1800 টাকার মধ্যে আমাকে কিরকম সার্ভিস দিয়েছে সবগুলো নিয়েই আমি আলাদা আলাদা কথা বলবো। এবং আমার ইউটিউব জার্নি যখন আমি এই চ্যানেলে শুরুর দিকে টিউটোরিয়াল আপলোড করি, মূলত তখন আমি কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতাম বা এই যে এই হেডফোনটা দেখতে পাচ্ছেন এটা 5 থেকে 600 টাকা হয়তো এখন মার্কেটে। আরেকটা ছিল আমার কাছে F4Tech-এর 750 টাকা, তখনকার বাজার দর ছিল, তখনকার আমলে আমি ওটা দিয়ে শুরু করি এবং সেকেন্ড যে কারেকশনটা সেটা আমার কাছে আছে। বাট F4Tech-এর যে মাইক্রোফোনটা এটা আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। সো প্রথমেই আমার প্রথম চিপেস্ট মাইক্রোফোন নিয়ে কথা বলি। এটা 5 থেকে 600 টাকা নেবে, একদম ইয়ারফোন সহ আপনি মাইক্রোফোন দিয়ে এভাবে কথা বলতে পারবেন। আর এটা পিসি, মোবাইল, কম্পিউটার সবকিছুতেই কানেক্ট করা যায় এবং এটা এই রেঞ্জের মধ্যে আপনারা যদি সবকিছু দিয়ে কম্পেয়ার করেন অডিও কোয়ালিটি অতটা ভালো দিবে না। হয়তোবা 2-1টা টিউটোরিয়াল আমার চ্যানেলের প্রথম দিকে যখন আমি শুরু করেছি তখন আপনি পাবেন এই ধরনের টিউটোরিয়ালগুলো। এগুলো কথা বলার জন্য মাইক্রোফোন, জাস্ট ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি অতটা জোস না। তারপরেও আপনারা যারা স্টার্ট করতে পারেন, থাকে না যে আমার একটা আছে আমি শুরু করি, এই টাইপের হলে এটা দিয়ে শুরু করা যায়। তারপরে আমি যেটা বাই করি সেটা হচ্ছে বয়া M1। এই যে বয়া M1 আমার কাছে আগে একটা ছিল, তারপরে আমি আরও একটা কিনি এবং আরও একটা কিনি। এই বয়া M1-এর সুবিধাগুলো আপনাকে বলি। আপনি মোবাইল এবং কম্পিউটার খুব ভালোভাবে রেকর্ড করতে পারবেন, ক্যামেরাতে সুপার কোয়ালিটিতে রেকর্ড হয়। আমার যে কন্ট্রোলটা শুনতে পাচ্ছেন, আমি এখনও কথা বলছি বয়া M1 দিয়ে এবং আমার যে ভিডিওগুলো আমি মেক করি ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু বয়া M1 দিয়ে মেক করি। এবং বাংলাদেশের যত পপুলার ইউটিউবার রয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যত পপুলার ইউটিউবার রয়েছে সবাই চিপ বাজেটের মধ্যে বয়া M1টাই কিন্তু ইউজ করে। তো এটা আমি 3টা নেওয়ার কারণ আছে। এইখানে ক্লিপ যেটা রয়েছে, মাইক্রোফোন তো আলাদা, মাইক্রোফোনের সাথে একটা ক্লিপ লাগাতে হয়, ওই ক্লিপটা রয়েছে। আমি ফ্লোরের মধ্যে ইউজ করার শেষে রেখে দিই, ভুলবশত ওই ক্লিপের উপর পা চলে যায় এবং ক্লিপটা ভেঙে যায়, যার কারণে আমি পরপর 3টা বাই করি এবং হয়তোবা 3টারও বেশি বাই করা হতে পারে, বাট আমার কালেকশনে আপাতত 3টাই আছে এবং 3টারই সব মাইক্রোফোনগুলোই আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারগুলো, এগুলোর কেবলগুলো অনেক লম্বা হয় সাধারণত। তো এইগুলো বয়া M1, এটা বর্তমানে বাংলাদেশে 800 থেকে 1500 টাকা বিক্রি হয় এবং এটা ডুপ্লিকেটও কিন্তু পাওয়া যায়, এটা দেখে কিনতে হয়। সো আপনারা যারা বয়া M1 বাই করবেন এটা করতে পারেন। আপনাদের যাতে বাজেট কম বাট আপনি খুব ভালো মানের একটা মাইক্রোফোন চাচ্ছেন, তারা 800 থেকে 1500 বা 1200 টাকার মধ্যে এই মাইক্রোফোনটা
হাইলি রিকমেন্ডেড থাকবে, বিকজ টেকনিক্যাল গুরুজু থেকে শুরু করে সোহাগ ভাই, তারপরে বাংলাদেশের অনেক টেক চ্যানেল এই মাইক্রোফোনটা ইউজ করে। সো আপনাদেরকে নতুন করে বয়া এমন সম্পর্কে বলতে হবে না আমার মনে হয়। দেন এটা একটা মেবি আহুজার মাইক্রোফোন। এটা আমি নিচে যে স্ট্যান্ডটা রয়েছে ডেস্কটপ বা ডেস্ক স্ট্যাম্প, এটা আলাদা কিনতে হয়। এটা আমি 800 টাকা দিয়ে বাই করেছিলাম মেবি। এটা লোকাল মার্কেট থেকে নেওয়া আমার এই স্ট্যান্ডটা, নিচের স্ট্যান্ডটা, এবং পপ ফিল্টারটা এটা মেবি 500 টাকা নিয়েছিল, এটাও লোকাল থেকে নেওয়া। এবং এটা আমি বিডি শপ থেকে 2200 টাকার মতো দিয়ে কিনেছিলাম। এবং আপনারা যারা মাইক্রোফোন অনলাইন থেকে কিনতে চান তাদের জন্য বিডি শপ রিকমেন্ডেড। জাকির ভাই খুবই ভালো একজন লোক, এবং বিডি শপের কাস্টমার সাপোর্ট বলেন বা ডেলিভারি টাইম বলেন, সব কিছুতেই খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এটা পিসির মধ্যে রেকর্ড করার জন্য মোটামুটি লেভেলের, বাট একদম খুব বেশি ভালো যে তা না, কারণ কন্ডেন্সার মাইক্রোফোন আপনি 2200-2300 টাকায় খুব ভালো পাবেন না। এটা আমার যখন আমি আমার স্টুডিও ছেড়ে আমি অন্য জায়গায় শিফট হই তখন রেকর্ডের কাজে এটা ব্যবহার করতাম, তো মোটামুটি ভালো সার্ভিস দিয়েছে বলা যেতে পারে। দেন আমার যেটা ব্যবহার করা বা কন্ডেন্সার মাইক্রোফোনের মধ্যে অধিক সময় ধরে ব্যবহার করা, এটা হচ্ছে BM800। এইটা মাইক্রোফোন মূলত একটা পপ ফিল্টারের সাথে আসে। এই যে এই পপ ফিল্টারটার সাথে এই মাইক্রোফোনটা আসে মূলত, এটা এইভাবে থাকে, এটার উপরে থাকে, এবং এইভাবে সিম্পলি আপনারা রেকর্ড করতে পারবেন। বাট এইভাবে রেকর্ড করলে এটা অতটা সুন্দর দেখায় না। সো আপনি কি করতে পারেন, এটা এইভাবে সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন। এটা আলাদাভাবে দারাজ থেকে 300 টাকা দিয়ে কিনেছি, আমার ভালো লেগেছিল, বাট এখন আমি ইউজ করছি, মোটামুটি স্যাটিসফাইড। আমার কিছু ভিডিও রয়েছে যেগুলোতে আমি এই মাইক্রোফোন দিয়ে কথা বলি বা এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা রয়েছে, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন। সো এটাও মোটামুটি রিকমেন্ডেড। আমি ফ্যান্টম পাওয়ার যেহেতু কিনিনি সেহেতু বলতে পারছি না, বাট ডিএসএলআর দিয়ে আপনি মোটামুটি ভালো কোয়ালিটির অডিও কোয়ালিটি পাবেন, এবং পিসিতে লাগাতে গেলে সাউন্ড একটু কম আসে, মোবাইলেও সাউন্ড একটু কম আসে। যদি আপনি ফ্যান্টম পাওয়ার ইউজ করেন তাহলে স্বাভাবিক সাউন্ড পাবেন, বাট আমি এখনও ফ্যান্টম পাওয়ার ইউজ করিনি সেহেতু আমি বলতে পারছি না। এটার দাম এখন অনেক বেশি কমে গেছে, 3 থেকে 3500 টাকার মধ্যে এটা আপনি বিডি শপে পেয়ে যাবেন। মোটামুটি ক্যামেরার জন্য ভালো লেভেলের একটা মাইক্রোফোন বলা যেতে পারে, আপনারা যদি কেউ কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে চান। অ্যান্ড দেন বুম মাইক্রোফোনের যদি কথা বলি, বয়া বাই MM1 একটা বুম মাইক্রোফোন রয়েছে, এবং এটা পাশাপাশি রেঞ্জের, ওটার দাম একটু বেশি, এটার দাম একটু কম। আপনারা যারা মাহফিল বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আউটডোরে রেকর্ড করতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটা হাইলি রিকমেন্ডেড। এটা 15 থেকে 1800 টাকা নেবে, এবং এইখানে দুইটা সুইচ আছে। আপনি যদি চান সাইডের নয়েজগুলো সহ ক্যাপচার করবেন, সেক্ষেত্রে আপনি সাইডের নয়েজ সহ, অর্থাৎ আপনার আশেপাশে যারা কথা বলছে তাদের কথা রেকর্ড করবেন, আপনার কথাও রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা সুইচ পাবেন। এবং শুধুমাত্র বাইরে অনেক নয়েজ চারপাশে, বাট আপনি চাচ্ছেন যে আপনারা শুধুমাত্র কণ্ঠ রেকর্ড করবেন, সেক্ষেত্রেও আর একটা অপশন রয়েছে যেটা দিয়ে খুব ভালো পরিমাণ কাজ করে এবং বাইরের নয়েজগুলো খুব সুন্দরভাবে রিডিউস হয়ে যায়, যে কারণে মাহফিল বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে দেখবেন আপনারা এই যে বড় বড় বুমগুলো ইউজ করা হয়। সো এটা আপনারা ইউজ করতে পারেন খুব সুন্দরভাবে। অনেক মাইক্রোফোন রয়েছে বাজারে যেগুলোর মধ্যে থেকে ফিল্টার করে আমি কয়েকটা কিনেছি, এবং মোটামুটি সবগুলো থেকেই বাজেট রেঞ্জ বা প্রাইজের মধ্যে আমি যেটা কিনেছি আমি স্যাটিসফাইড। আমার নেক্সট টার্গেট হচ্ছে ব্লু ইয়েতে, যেটা বাংলাদেশের 15 থেকে 16,000 টাকা। আমি ওটা কিনবো এবং কেনার পরে আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন অনুযায়ী আমি বিভিন্ন ধরনের ভয়েস ওভারের কাজে বিভিন্ন ধরনের মাইক্রোফোন ক্রয় করেছি, এবং ইন্ডিভিজুয়ালি না তেমন কোনো মাইক্রোফোনের রিভিউ দেওয়া হয়নি হয়তো বা আপনাদেরকে, বিকজ রিভিউর কাজগুলোতে সময় অনেক বেশি লাগে, আর আমার সময় অলওয়েজ কম, আর আমি একটু অলস বেশি, যার কারণে হয়তো বা দেওয়া হয় না। তারপরে এই ভিডিওতে আমি সবগুলো মাইক্রোফোনের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি আপনি বলেন যে ভাই ইউটিউবের জন্য ভিডিও বানাবো বা ইউটিউবিং করার জন্য ভিডিও বানাবো, চিপের মধ্যে কম দামের মধ্যে কোন মাইক্রোফোনটা বেস্ট হবে, আমি এক কথায় রিকমেন্ড করবো বয়া M1। বয়ার উপরে কোনো মাইক্রোফোনই হয় না এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো দর্শক, আমি চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে পুরো বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই মাইক্রোফোনগুলো সম্পর্কে বা প্রাইস রেঞ্জ সম্পর্কে, আমি চেষ্টা করব এই মাইক্রোফোন সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে আপডেট করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা মাইক্রোফোন কিনতে চায় সবারই জানা জরুরি বা দেখা জরুরি এই ধরনের ভিডিওগুলো। আজকে পর্যন্তই, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।